Oh my God! ওই দেখো, ওই দেখো! এই পালাবে! আরে সত্যি পালাও ভাই! ভাই! দর্শক দেখুন, যে বৃষ্টি হয়েছে সেই বিষয়ে দিলীপ ঘোষ কি পোস্ট করেছেন। গত প্রায় 4 দশকে সেপ্টেম্বর মাসে আলিপুরে একদিনে এত বৃষ্টি হয়নি। এত বৃষ্টি সেপ্টেম্বরের কলকাতা দেখেছিল 78 এবং 86 সালে। 1978 সালের 28 সেপ্টেম্বর 370 মিমি বৃষ্টি হয়েছিল আলিপুরে এবং 26 সেপ্টেম্বর 1986 বৃষ্টি হয়েছিল 260 মিমি। আর এবার গত 24 ঘন্টার বৃষ্টি 251.4 মিমি বলে একটা গ্রাফ উনি দিয়েছেন। দর্শক কি বলবেন? দিলীপ ঘোষ, আমি জানি না ভিতরে ভিতরে কোন পার্টি করছেন, কিন্তু এখনও তো উনি বিজেপির বলেই তো বলে থাকেন। তো সেই নেতা আজকের দিনে এই পোস্ট করছেন। এই পোস্ট আর যিনি কলকাতার মেয়র রয়েছেন তার পোস্ট একই তো। পোস্ট বলতে তার বক্তব্য যেটা খবরের আকারে এসছে, উনিও বলেছেন এরকম মেঘ ভাঙা বৃষ্টি এর আগে দেখিনি, উনি দেখেননি এত বৃষ্টি হয়েছে। যদিও দিলীপ ঘোষের এখানে যে পরিসংখ্যান দেখছি সেখানে আগের যেসব হিসেব দিয়েছেন 78-এ 370 মিমি আর 86-তে 260, আর এবার তার থেকেও কম হয়েছে 251। কিন্তু যেটা হয়েছে সেটাকেও বিরাট বৃষ্টি বলে দিলীপ ঘোষ ব্যাখ্যা করেছেন, কিন্তু আর কোনো প্রশ্ন দিলীপ ঘোষ তোলেননি। মানে যেটা এস্টাবলিশ করলেন দিলীপ ঘোষ যে বৃষ্টিটা হয়েছে, যে জলটা জমেছে কলকাতায়, সবটাই প্রাকৃতিক একটা দুর্যোগ, প্রকৃতির খেলা, এই টাইপের একটা বলার চেষ্টা করেছেন। এর সঙ্গে শাসকের ব্যবস্থাপনার কোনো ব্যাপার নেই। কি করার আছে, এত বৃষ্টি হয়েছে কি করার আছে, এটাই কার্যত বোঝানোর চেষ্টা করেছেন দিলীপ ঘোষ। ঠিক যেমনটি বলে সব দায়কে ঝেড়ে ফেলার চেষ্টা করছেন কলকাতার মেয়র। তাই তো বলি যে দিলীপ ঘোষ যে পোস্ট করেছেন, যেভাবে চলছেন, হতে পারে দিলীপ ঘোষ সৎ নেতা, সৎ মানুষ, যা দেখছেন তাই বলছেন, কিন্তু পলিটিশিয়ান হতে পারেননি, এটুকু বলতে পারি। বিরোধী নেতা হিসেবে, একজন বিরোধী নেতা হিসেবে যে ধরনের পোস্ট দরকার আজকের দিনে, কারণ উনি এইভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু যারা সাধারণ মানুষ, রাজ্যের মানুষ, কলকাতার মানুষ, তারা কি এইভাবে বিষয়টাকে দেখছেন? বৃষ্টি তো হয়েছে সবাই জানেন, কিন্তু তারা কি এইভাবে দেখছেন? অধিকাংশ মানুষই বলছেন, প্রশ্ন তুলছেন যে কেন এই রকম অবস্থা হবে, কেন নিকাশি ব্যবস্থা ঠিকঠাক হবে না। একদিকে তো ওই ব্যাখ্যা চলছে, সেটা ছেড়ে দিন, সেটা নিয়ে তো আমি আজকে একটা ভিডিও করেইছি। ওই পিতৃপক্ষে দুর্গা মণ্ডপের উদ্বোধন হবে, তো এইসব করলে অমঙ্গল তো হবেই, মা দুর্গা রাগান্বিত হয়েছেন বলে সে ব্যাখ্যা অন্য, ছেড়ে দিন, সেটা কেউ বিশ্বাস করতে পারেন নাও পারেন। কিন্তু এটা তো বলতে হবে যে উনি এই যে হিসেবটা দিচ্ছেন কত 78-86 সাল, তো তারপরে এতগুলো বছর চলে গেছে, কলকাতাকে লন্ডন করার কথা, তো সেখানে কেন এত বৃষ্টির জল জমে যাবে? আজকে হাসপাতালের দৃশ্য, এমার্জেন্সির দৃশ্য দেখছেন কি অবস্থা, রাস্তাঘাটের কি অবস্থা, আর মুখ্যমন্ত্রী শুধু কি করছেন? ছুটি ঘোষণা করছেন, ছুটি। আজও নাকি বলে দিয়েছেন ছুটি।
পুজোর ছুটি আগে থেকেই শুরু করে দিয়েছেন। অফিসে যারা কাজ করবেন তাদেরকে অফিস যেতে হবে না। বেসরকারি অফিসে যারা কাজ করেন তাদেরকে বাড়ি থেকে কাজের অপশান দেওয়ার কথা বলেছেন। বেসরকারি যে স্কুলগুলো রয়েছে তাদেরকেও ছুটি দেওয়ার কথা বলেছেন। উনি জানেনই না যে স্কুলে এখন বেসরকারি স্কুলগুলোতে কি চলছে। আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে আরামবাগে, সেখানে পরীক্ষা হচ্ছে। এই পুজোর আগে পরীক্ষা শেষ করতে হবে, ছুটি, পরীক্ষা বন্ধ। বৃষ্টি হয়েছে, নিকাশি ব্যবস্থা ঠিকঠাক হতে হবে, জল নিকাশির ব্যবস্থা করতে হবে, তারপর পরীক্ষা, যদি আজকের মতো কোনো সমস্যা হয় তারপরে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। পরীক্ষার মতো শেষ করতে হবে, পড়াশোনাগুলোকে শেষ করতে হবে। শুধু ছুটি, চলো ঘুরি, আর সবাইকে ছুটি দিয়ে দিচ্ছেন। উনি উনার উৎসব নিয়ে দেখবেন শুধু আমাকে দেখো, আমার ছবি তুলো, খিচমেরি ফটো, দেখবেন এইসব হবে। শুধুই ছুটি। উনি ভাবেন ছুটি দেওয়া মানে বিরাট একটা মহত্বের কাজ, বিরাট একটা উদারতা। ছুটিতে যে কি সর্বনাশ হয় কাজকাম এবং পড়াশোনায়, সেই ফিলিংস ওনার মধ্যে নেই। পুরো সর্বনাশ করে দিচ্ছেন। ছুটি হলেই মানুষ খুশি হয়ে যাবেন, তাহলে ভুলে যাবেন যে এই যে নিকাশি ব্যবস্থা এসব কিছু করিনি, তাহলে মানুষ ভুলে যাবেন। অ্যাকচুয়ালি উনি এটা চেষ্টা করেন, এটা ভাবেন যে মানুষকে ছুটি ঘোষণা করে দিয়ে আনন্দ দিয়ে এইসব ভুলিয়ে দাও যে আমরা রাজ্যের হালটা কি করেছি, নিকাশি ব্যবস্থার কি হালটা করেছি। কিন্তু উনি ভোলাতে চাইলেও, ওনারা এইভাবে ব্যাখ্যা করলেও যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, অমক তমক, এরকম বৃষ্টি কখনো দেখিনি। তো দিলীপ ঘোষ এরকম পোস্ট করবেন, তার পোস্টে কোনো খোঁচা থাকবে না একজন বিরোধী নেতা হিসেবে, যেখানে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন। সাধারণ মানুষের পোস্ট দেখবেন, সাধারণ মানুষ পোস্টে ছেয়ে ফেলছেন সোশ্যাল মিডিয়াতে যে কি করেছে, এই লন্ডন হয়েছে, এই নিকাশি ব্যবস্থা। আরে বৃষ্টি যাই হোক, গঙ্গার পাড়ে একটা শহর রয়েছে, তো সেখানে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক হবে না। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, যারা কোনো পার্টি করছেন না, তার মানে সাধারণ মানুষ আর কি, যারা হতে পারেন কোনো দলের তারা সমর্থক, তারা প্রশ্ন তুলছেন। এমনকি আমি দেখছি শাসক দলের লোকজনেরাও তারাও ক্ষিপ্ত কলকাতা শহরের এই চেহারা দেখে, তারাও ক্ষুব্ধ। যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা নেতা ছেড়ে দিন, তাদের কথা বাদ দিন, সাধারণ যারা মানুষ তারাও ক্ষিপ্ত যে কি হচ্ছে, দুর্গাপুজোর সামনে কি অবস্থা, সব ভাসছে। আর সেখানে একজন বিরোধী নেতা হয়ে তিনি ইতিহাস দেখাচ্ছেন, আগে কত বৃষ্টি হয়েছে, এখন কত বৃষ্টি হয়েছে, অমক তমক, এত বৃষ্টি জীবনে দেখিনি। একটা জায়গাতেও কোনো খোঁচা নেই যে এতগুলো বছর চলে গেছে, 78-86, তারপরেও নিকাশি ব্যবস্থার কোনো উন্নতি ঘটলো না এই কলকাতার। যে কলকাতাকে লন্ডন বানাবেন বলেছিলেন মুখ্যমন্ত্রী, কি করেছেন? আজও কেন কলকাতাকে এইভাবে ভাসতে হবে? কি আধুনিকীকরণ হয়েছে, কি নিকাশি ব্যবস্থা হয়েছে? একটা খোঁচা থাকবে না। উনি দল করছেন, ওনার উপরে ভরসা করে দলের কর্মীরা কাজ করবেন। প্রশ্ন করলেই এখন দোষ হয়ে যাবে, দিলীপ ঘোষের রাগ হয়ে যাবে। কিন্তু যে প্রশ্ন, দেখুন দর্শক, এটা কিন্তু আমিও প্রথমে দেখিনি এই পোস্ট, আমাকে আপনাদের মধ্যেই ওনাকে পাঠিয়ে প্রশ্ন তুলেছেন যে ইনি কোন দল করছেন, আমাকে প্রশ্ন করেছেন আপনাদের মধ্যে কেউ। তারপর আমি দেখলাম যে সত্যি না ফেক। আমি আবার ওনার ফেসবুকের পেজটা চেক করলাম, সত্যি ওখানকার নাকি, আবার বলা যায় না, অনেকে তো ফেক টেক ছড়াতে পারেন না। কারো রাগ হয়তো আছে দিলীপ ঘোষের প্রতি, চলো একটা ফেক কিছু বানিয়ে ছেড়ে দিই। তো সেটা আমি চেক করতে গেলাম ওনার ফেসবুক পেজটা, দেখলাম হ্যাঁ। আমি আবার এটা দেখার সঙ্গে সঙ্গে আরও সব নামিয়ে দেখলাম সত্যি ওনার পেজ, তো দেখলাম হ্যাঁ ওখানে ওনার সব পুরনো সব পোস্ট রয়েছে। তো দেখলাম, হ্যাঁ নিশ্চিত হলাম যে হ্যাঁ ওনারই তো পোস্ট। তো উনি কী পোস্ট করেছেন? এইভাবে কি নেতাগিরি করা যায়? নাকি বলবেন আমি যা দেখতে পাচ্ছি তাই বলবো, আমি সৎ নিয়ে থাকুন, সততার প্রতীক হিসেবে থাকুন। ওই একজন সততার প্রতীক, কি করেছেন রাজ্যটার, আপনিও থাকুন। তো এইভাবে করলে, আর যাই হোক, বিরোধী যারা আছেন তারা সন্তুষ্ট হতে পারেন না, বরং শাসক সন্তুষ্ট হতে পারে, দিদিমণি খুশি হতে পারেন। দেখো আমরা যে কথা বলছি, দিলীপ ঘোষও সেই কথাই বলছেন। ফলে কি আর করব, বৃষ্টি হয়েছে, আমরা আর কী করব? মানে দিদিমণিদের, শাসকের, মেয়রের যে কথা, তারই প্রতিফলন ঘটছে দিলীপ ঘোষের পোস্টে। ফলে এই পোস্টের মাধ্যমে রাজ্যের মানুষের আস্থা অর্জন করা যায় না। যারা বেহাল দশা দেখছেন, বা এটা নিয়ে রাজনীতি করা যায় না। সৎ মানুষ সততার প্রতীক হিসেবে থাকুন, সৎভাবে থাকুন, এমনভাবে থাকুন তাতে দিদিমণিরা হয়তো খুশি হতে পারেন। দিদিমণিরা খুশি হলে আমি জানি না আপনাকে কিছু খুশি করতে পারেন কিনা, কিন্তু আর যাই হোক, এটা কিন্তু পলিটিক্যাল পোস্ট না, বরং আপনার দলের যারা এই নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন তাদেরকে কার্যত খাটো করা হচ্ছে। কারণ শাসক এটা দেখিয়ে বলতে পারবেন, ওই তো দেখুন আপনার দলের নেতা বলছেন কত বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি কখনো দেখেননি। ফলে জোরের যে জায়গাটা, আঘাতের, শাসককে টনক নড়ানোর যে জায়গাটা, সেখানটা কোথাও ব্যাঘাত করছে, এটুকু বলতে পারি। দর্শক বলবেন আপনারা কেন হঠাৎ করে এই পোস্ট করেছেন দিলীপ ঘোষ, মানে এই পোস্ট কি ওনাকে করতে বলা হয়েছে? আপনাদের যদি কিছু বলার থাকে দর্শক অবশ্যই বলবেন, এ নিয়ে যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।